ওয়েলকাম টু মিনা বাজার, জম্মু অ্যান্ড কাশ্মীর গভর্নমেন্ট। তো আমাদেরকে এই দুখানা শিকারা দেওয়া হয়েছে। চারিদিকে শুধু হাউস বোট। ঠিক এখন শপিং শুরু হয়েছে। এটা পুরো ফ্লোটিং মার্কেট। শিকারায় উঠে কাবাবটা আপনারা মাস্ট ট্রাই করবেনই করবেন। আমাদের কাছে কাবা চলে এসেছে, কাশ্মীরি সিল্ক। এটা একটা অন্যরকম ফিলিংস, তার মধ্যে আবার বৃষ্টি পড়ছে। এখানে মিশন কাশ্মীরের শুটিং হয়েছিল। আস্তে আস্তে ডাল লেকে শিকার আরও বাড়ছে। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে 12:30। গুড আফটারনুন। লাস্ট পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমরা জাস্ট কাশ্মীরে হোটেলে এসে চেক ইন করলাম দীর্ঘ একটা জার্নির পরে। দেখতেই পেয়েছো, লাস্ট পর্বে তোমরা দেখেছো সেটা। আর এখন আমরা সেখান থেকেই একটু রেস্ট ফেস্ট নেওয়ার পরে ব্রেকফাস্ট করে সাইট সিংয়ে বেরোচ্ছি। লোকাল সাইট সিংয়ে কিছু, এই যেটা শ্রীনগরের লোকাল সাইট সিং হয়। দেখা যাক কোথায় কোথায় কভার করা যায়। সবাই বড্ড টায়ার্ড, বাট ওই হালকা পাতলা কিছু একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেছি। তো আমি আমাদের হোটেলটা এখন দেখাচ্ছি, যে হোটেলটা আমরা আছি। এইটা হচ্ছে আমাদের হোটেল, দ্য হোটেল নিসার। খুব সুন্দর হোটেলটা। এটা ডাল লেক থেকে 1 কিলোমিটার একটু ভেতর দিকে, মানে একটু হেঁটে গেলে 1 কিলোমিটার ডিস্টেন্স, হাঁটা পথে 1 কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে। এটা হচ্ছে পুরো হোটেলটা। এটা হচ্ছে হোটেলের মেন এন্ট্রেন্স। এটা হচ্ছে মেন এন্ট্রেন্স, এটা হচ্ছে রিসেপশন। এটা রিসেপশন এরিয়া, বসার জন্য খুব সুন্দর। সিটিং ক্যাপাসিটি আছে এখানে। চেক ইন করে এখানে এসে বসতে পারো সবাই। এখান থেকে ওপর দিকে যায়। আমাদের রুমটা 2nd ফ্লোরে। এদিক থেকে ডাইনিংয়ে পরে আবার শেয়ার করব, ডিনার করার সময় দেখাবো। এটা ডাইনিং এরিয়া, এখানে সবাই বুফে দেওয়া হয়। আর এই সুন্দর হোটেলটা আমাদের অ্যারেঞ্জ করে দিয়েছে ট্যুর পিকার্স বিশ্বজ্যোতিদা। বিশ্বজ্যোতিদা আমাদের জন্য খুব ভালো একটা অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে এই হোটেলটা। খুব সুন্দর হোটেলটা আমাদের সবারই খুব পছন্দ হয়েছে। হোটেল ফেসিলিটিও খুব ভালো, সব কিছুই অ্যাভেলেবেল। গিজার, এমনকি বেড হিটার সব কিছুই আছে। আর অন্যান্য সমস্ত অ্যামিনিটিসই ভালো। হোটেল নিসারে এইটা আমাদের রুম দেওয়া হয়েছে। এই হচ্ছে রুম, এটা এন্ট্রেন্স। এখানে একটা ডাবল বেড, 3 জন হেসে গেলে শুতে পারবে। খুব সুন্দর ইন্টেরিয়ার। পিছনে একটা নাইট ল্যাম্প লাগানো, এদিকে একটা বড় জানলা, ফ্রেমিং করা সুন্দর পর্দা লাগানো। আর অনেকটা স্পেস আছে। এখানে একটা সোফা আছে, এখানে একটা টি টেবিল আছে, এইখানে একটা আয়না আছে, কাভার্ড আছে। এই যে কাভার্ড লাগেজ রাখার, আমরা রেখে ফেলেছি অলরেডি। নিচেও জায়গা আছে। আর এই যে বাথরুম, এই যে গিজার, আসার সঙ্গে সঙ্গে গিজার অন করে দিয়েছে এরা। এক্সস্ট আছে, এই যে কোমোড, ওদিকে বেসিন, আয়না, ক্লিন, খুব ভালো পরিষ্কার আছে। হ্যাঁ, রুমও খুব ভালো পরিষ্কার। আর সাথে এই ইলেকট্রিক কেটেলও দিয়ে দিয়েছে। আর সবচেয়ে মেন কথা, ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট দিয়েছে, সঙ্গে সঙ্গে অন করে দিয়েছে এসে এখান থেকে। আর খাটটা দেখতেও খুব সুন্দর। তো এইটা হচ্ছে হোটেল নিসারে আমাদের রুম। দুটো রুমই সেম দিয়েছে, ওই রুমটাও সেমই, তাই তো? রুমটা ভালোই দিয়েছে রুমটা। মানে সবকিছু আসার সাথে সাথে সবকিছু গিজার, একদম, তারপর ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট সব অন করে দিয়েছে। বেশ ভালো রুম। তো আমরা আমাদের হোটেল নিসার থেকে বেরিয়ে ফার্স্ট যে সাইট সিন, লোকাল সাইট সিন, সেটার জন্য আসলাম ডাল লেক। তো কাশ্মীরের ডাল লেক বিখ্যাত, সেই ডাল লেকের 8 নম্বর গেটের সামনে এই সময় আমরা এসেছি। দেখতেই পাচ্ছ পিছনে
ডাল লেকের গেট নাম্বার ওই যে ওদিকে সব শিকারা রয়েছে, শিকারা রাইড করবো আমরা, একটু এদিক ওদিক একটু হেঁটে নিই, হেঁটে গিয়ে শিকারা পছন্দ করবো, পছন্দ করে তারপরে শিকারায় উঠবো। তো চলুন শিকারা কেমন লাগে দেখাচ্ছি, সব কিছু শিকারা রাইডও শেয়ার করবো, তা আমাদের সঙ্গে দেখতে থাকবো। হচ্ছে 8 নম্বর গেট, 8 নম্বর গেট থেকে এরকম দেখতে লাগছে। আজকে পুরো ক্লাউডি ওয়েদার। এই সব শিকারা এগুলো। তো ফার্স্টে আমরা চলে এসেছি ডাল লেকে শিকারা রাইডের জন্য। এই যে শিকারা সব, আর ওপারে ওগুলো সব হাউস বোট, এগুলো সব হাউস বোট দূরেরগুলো, প্রচুর হাউস বোট লাইন দিয়ে সব। আর এই যেটা শিকারা। এখন আমরা শিকারাতে উঠবো। তো শিকারাতে ওঠার জন্য কিন্তু মাস্ট বার্গেনিংটা করতেই হবে। ওনারা 2500, 3000, 4000 পর্যন্তও চলে যাচ্ছে, কিন্তু সেই বার্গেনিংটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করছে। একটা বড় বোট 5 জনের বোট বলছে 4500 টাকা, ভাবা যায়? তো সেটা আপনারা মানে ভাবতে পারছেন। তো সুতরাং সব কিছু কিন্তু বার্গেনিং 1.5 ঘন্টার জন্য 4500 টাকা। আপনারা কিন্তু অবশ্যই বার্গেনিং করে উঠবেন, মানে কাশ্মীর যে সত্যি কাশ্মীর এটা বোঝা যায়। এই যে সব লাইন দিয়ে শিকারা, এক এক জায়গায় এক রকমের রেট বলছে। ফাইনালি ঠিক করা হলো। তো আমরা দুটো বোট নিয়েছি, দুটো বোট নেওয়া হয়েছে আমরা 5 জনের জন্য। 5 জনের জন্য যেহেতু 9 পয়েন্ট, আর দুটো বোটে আমাদের ভাড়া পড়ছে 1500 টাকা করে। কিন্তু কারছিল কমাবেই না, অনেক বার্গেনিং করার পর প্রায় 30 মিনিট বার্গেনিং করার পর। আপনারাও যখন করবেন ভালো করে বার্গেনিং করবেন, নাহলে কিন্তু হবে না। মানে 1.5 জায়গায় 1000-এও রাজি হয়, কিন্তু আমরা সময় নষ্ট করছি না, তাই জন্য চলে যাচ্ছি, কারণ আমাদের অন্যান্য স্পটে যেতে হবে এখান থেকে বেরিয়ে, তাই জন্য 1500 টাকা বলে রাজি করে না। চলুন এবার দেখাই, বোটে উঠি। তো আমাদেরকে এই দুখানা শিকারা দেওয়া হয়েছে, এই একটা সাদা, এই একটা হলুদ। তা আমরা এইটাই যাচ্ছি, আমরা দুজন। এই যে ওদেরটা এইটা, আর এইটা ওদের, এইটা আমাদের। দুর্দান্ত ফিলিংস একখানা, লাইফে ফার্স্ট, তাই তো? কেমন ফিলিংস? কেমন লাগছে? তোদের 5 নম্বর রাইড করছি, আর পাশের জন ফার্স্ট। কেমন এক্সপিরিয়েন্স, কেমন লাগছে? তাই আমাদের কাছে কাওয়া চলে এসেছে। कावा वाला अंकल चला आया है। कावा कितने का अंकल? 50 रुपीज। 2 कावा लेंगे। ডাল লেকে বসে মানে শিকারায় বসে কাওয়া খাওয়া হবে এখন। যা ঠান্ডা হাওয়া, মারাত্মক ঠান্ডা। আর এই হচ্ছে চারিদিকের ভিউ। এই যে কাওয়া রেডি। এই যে কাওয়া। কাশ্মীরে এসে এটা হচ্ছে মেন জিনিস। হ্যাঁ, কাশ্মীরি কাওয়া। মানে কাশ্মীরে ডাল লেক যেতে যেতে কাওয়া খাওয়ার ফিলিংসটা কিন্তু একটু আলাদা। দুর্দান্ত। আর সেই লেভেলে ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমার হাত কাঁপছে রীতিমতো। এটা একটা অন্যরকম ফিলিংস। তার মধ্যে আবার বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, জাস্ট বৃষ্টি শুরু হলো। আর ওদিকে সব হাউস বোট।
ওয়েদারটা আজকে দেখুন একদম ক্লিয়ার না, পুরো মেঘলা, ফগি ওয়েদার পুরো। ওই যে ওদের শিকারা ওইদিকে যাচ্ছে, ওটায় মা আছে, শুভ আছে আর সঞ্চিতা আছে। কাওয়া কেমন লাগছে? কাওয়াটা কেমন লাগছে? আমরা ফার্স্ট খেলাম কাশ্মীরি কাওয়া, দুর্দান্ত খেতে। হ্যাঁ ঠিক, এখন শপিং শুরু হয়েছে। এই যে সামনে সব হাউস বোট, ওই যে কাশ্মীরের শিকারা রাইড জমে ক্ষীর একদম, সবাই মিলে। এই কেমন লাগছে? ঠান্ডা হাওয়াটা কেমন লাগছে? মারাত্মক ঠান্ডা হাওয়া দিচ্ছে এবং তার মধ্যে আবার বৃষ্টি পড়ছে। ওদিকের দূরের পাহাড়ের মাথায় বরফ দেখা যাচ্ছে। হ্যাঁ ওয়েদারটা যদি ক্লিয়ার থাকতো খুব ভালো লাগতো, মানে একদম ফ্যাকাশে ওয়েদার হয়ে রয়েছে, ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, সেরকম বৃষ্টিও পড়ছে না। স্নোফলটা হলে ভালো হতো এর থেকে। ক্লিয়ার ওয়েদার থাকলে ফটোও ভালো আসে, দেখতেও ভালো লাগে। হ্যাঁ লাইটটা ভালো আসে, পুরো মেঘলা একটা ওয়েদার হয়ে রয়েছে। চারিদিকে শুধু হাউস বোট, প্রচুর হাউস বোট আছে এখানে, লাইন দিয়ে হাউস বোট সব। এবার এদিকটা আমরা ওই মার্কেট এরিয়ার দিকে যাচ্ছি। কত বড় হাউস বোটটা, কত শিকারা যাচ্ছে লাইন দিয়ে সব। আচ্ছা আচ্ছা, এখান থেকে ফ্লোটিং মার্কেটটা স্টার্ট হলো। এখানে আমাদের একটু হল্ট দেবে দেখার জন্য। দাদা বলছে ডিসেম্বর মাসে জানুয়ারি মাসে এত জমে যায় যে মানুষের প্রতি হেঁটে চলে যায়। এই যে সব মার্কেট এরিয়া। এটা পুরো ফ্লোটিং মার্কেট। কি সুন্দর, আমাদের যেরকম রাস্তার গলিগালা হয় এরকম জলের গলিগালা এখানে। হ্যাঁ দুর্দান্ত লাগছে। আর যতক্ষণ না আপনারা শিকারাতে উঠবেন, এটা যে কি ফিলিংস আপনারা মানে বুঝতে পারবেন একদম, মানে শিকারাটায় উঠলে সেই ফিলিংসটা বোঝা যায়। এই যে এখানে কাবাব, এখানে কাবাব কিন্তু খুব ফেমাস, মাস্ট ট্রাই। এই যে কাবাব বানাচ্ছে। এত সুন্দর সুন্দর সব উলেন ক্লোথ, ইভেন কাশ্মীরি সালোয়ার পিস, সব খুব সুন্দর, খুব সুন্দর কালেকশন। এই যে নিজের হাতে বানানো বলছে এগুলো সব। একে দেখুন, এই যে আমাদের এখানে একটা হল্ট দিল, শিকারা করে নিয়ে এসে ফ্লোটিং মার্কেটে। এই দোকানটা একটু হল্ট দিল, এখানে সবাই ঢুকছে একটু দেখার জন্য কালেকশন।
কালেকশন দেখুন, কাশ্মীরি সিল্ক। এই দোকানের ভিতরে কালেকশন কত বড়। ये आता है याक वूल, 1000 का है, 800 का पड़ेगा। वाओ, ये क्या है? शाल। ये देखो अब आता है पश्मीना, जितना पतला उतना अच्छा। 1250, 1000 कपड़ा पे। ये वाला कानी पश्मीना, ये 15 का 1200। इतना रेट ठीक है या ऊपर भी जाएंगे? 1200 में ठीक है अभी। हाँ, इससे भी ऊपर देखना चाहते हैं, कारण में कोई रेंज नहीं है। এদিকে কম্বলও আছে সব। इसमें कलर मिलेगा? ये सब कलर है। सब कलर है। वो वाला पूरा दिखाइए। এদিকে কার্পেটস। हाँ, वो नहीं मिला, नीचे नीचे आइए, एकदम नीचे और नीचे। हाँ, वो वाला। এটা সুন্দর, লালটাও সুন্দর। কালো লালটা তো ওটাই ফার্স্ট দেখেছিলাম। কালো লালটা সুন্দর, এটা कोलकाता সুন্দर। के जो लोग जो होते हैं ना, আমার ये বেশি प्रेफर ভালো ज्यादातर লাগে। करते हैं ब्लैक रेड कॉम्बिनेशन। ये वाला बहुत अच्छा है, ये শাড়িটা हमने খুবই कम সুন্দর से শাড়িটা। कम आपके कोलकाता में हमारा ब्रांच है, ये कम से कम हम वहाँ पे बेचते हैं 5000 6000। और ये कम से कम दिन में ये कलर कॉम्बिनेशन जो है ना, ये वाला कलर कॉम्बिनेशन कम से कम 20 पीस बिक जाते हैं एक दिन में। दमदम, बड़ा बाजार, साइन सिटी। এটার দামটা কত বললো? 2400 ডিসকাউন্ট দিয়ে। 2400 ডিসকাউন্টের পর। আচ্ছা, এখান থেকে মিনা বাজার শুরু। আগেরটা ছিল ফ্লোটিং মার্কেট, এটা হচ্ছে মিনা বাজার। ওইদিকেও সবজি চাষ করেছে। হ্যাঁ, ওই তো সবজি চাষ করেছে। এটা হচ্ছে মিনা বাজার। এই যে ওয়েলকাম টু মিনা বাজার, জম্মু অ্যান্ড কাশ্মীর গভর্নমেন্ট। এটা হচ্ছে মিনা বাজার। এত সুন্দর লাগছে এই দিকটা। এখানে সব হাতের জিনিস তৈরি হয় বন্ধুরা। ইন্ডিয়ান হ্যান্ডলুম হাউস। যাই নেবেন সবই হাতে, নিজের হাতে বানানো। হ্যাঁ, সব হাতে বানায়। মানে এত সুন্দর সুন্দর শাড়ি, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, মানে কোনোটাও কম বেশি চোখে পড়ছে না। এই কালেকশনগুলো খালি দেখুন। মিনা বাজারের দিকে এগিয়েছি তো সাইডে একটু কাবাব হচ্ছিল। কাশ্মীরে আসবো কাবাব খাবো না তা তো হয় না। তাও আবার শিকারায়। হ্যাঁ, তাও শিকারায় বসে কাবাব মানে এই যে দাদারা বানিয়ে দিচ্ছে আমাদের। অর্ডার দিয়েছি দুটো স্টিক 220। এই যে हाँ, एक साथ ही दे दिया। আর এই যে গরম গরম বানাচ্ছে একদম এখানে। और एक प्लेट दे दीजिए भैया, हमको सामने को दिखना है। वो एक शिकारा में है। কেমন খেতে? অসাধারণ গরম ভাষা নেই, এত সুন্দর কাবাব একটা কথাই বলবো, আমি কোথাও খাইনি সত্যি। আর শিকারায় উঠে কাবাবটা আপনারা মাস্ট ট্রাই করবেনই করবেন। মানে দুর্দান্ত লাগলো। এত সুন্দর টেস্ট, টেন্ডারাইজ, এত সুন্দর টেন্ডার হয়েছে। নরম চিকেন, তার সঙ্গে যে একটা দিয়েছে বলে সস দিয়েছে নিজেদের হাতে বানানো, দুর্দান্ত খেতে, দুর্দান্ত খেতে। ওটা দিয়ে যখন গরম গরম বানিয়ে দিচ্ছে না, দুর্দান্ত লাগছে। জাস্ট ফাটাফাটি খেতে, মাস্ট ট্রাই করবেন আপনারা ওই কাবাবটা। টিক্কা কাবাব, চিকেন টিক্কা কাবাব। আমাদের দুটো স্টিক পড়লো 220, 220 টাকায় দুটো। এগুলো হচ্ছে কাশ্মীরের এই মানে লোকাল জনবসতি। এগুলো এই মিনা মার্কেটের পিছন দিকে এগুলো। এত সুন্দর ঘরগুলো। এত হাওয়া মারছে, ঠান্ডা। বাবা, বোটটা কিন্তু দেখতে খুব সুন্দর, মারাত্মক ঠান্ডা। মানে এখনই এই ঠান্ডা,
ডিসেম্বর জানুয়ারি মাসে কিরকম ঠান্ডা থাকে ভাবুন খালি একবার। এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস, আজকে ফেব্রুয়ারি মাসের 25 তারিখ। এখানে ভুট্টা বিক্রি করছে, মানে এই শিকারাকে কেন্দ্র করে কত কিছু বিক্রি হচ্ছে খালি ভাবুন। ভুট্টা, কাবাব, কাওয়া সব কিছু বিক্রি হচ্ছে। আর আরেকটা ইনফরমেশন, আমরা যে এই কাশ্মীর প্ল্যানিংটা করেছি, কাশ্মীর ট্যুরটা করছি, এই সম্পূর্ণ কাশ্মীর ট্যুরটা কিন্তু আমাদের অ্যারেঞ্জ করে দিয়েছে ট্যুর পিকার্সের বিশ্বজ্যোতি দা। তো তোমরা যারা যারা কাশ্মীর প্ল্যান করছো সামনেই, তোমরা কথা বলতে পারো নির্দ্বিধায়। খুব ভালো অ্যারেঞ্জমেন্ট সব দিক থেকে, হোটেল, খাওয়া দাওয়া সব কিছুই আমরা এখনও পর্যন্ত স্যাটিসফাইড সব দিক থেকেই। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা কল করে কথা বলে নিতে পারো, তোমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারো। আর যদি তোমরা মনে করো যে তোমরা গ্রুপে না গিয়ে তোমরা নিজেরাও যেতে চাও, সেটাও অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে, মানে দুজন যেতে চাইলে সেটাও ইজিলি হয়ে যায়। আর একদম রিজনেবল কস্টে। কস্টিংটা আমি পুরোপুরি ডেসক্রিপশানে দিয়ে দেবো, একবার চেক করে নিন কত খরচ পড়ছে। আমি আমাদের মতো 5 জনের খরচ দিয়ে দেবো, সেই হিসেবে তোমরা তোমাদের মতো একটা অ্যাপ্রক্সিমেটলি কত খরচ হতে পারে সেটা বুঝে যেতে পারবে। তো আর যা রেট আমাদের নিচ্ছে সেটা একদম রিজনেবল, তোমরা ডেসক্রিপশান থেকে একবার চেক করে নিন। আস্তে আস্তে ডাল লেকের শিকার আরও বাড়ছে, এখন টুরিস্ট আরও আসছে। কত শিকার এখন। আচ্ছা, এই মুহূর্তে আমরা শিকারায় করে চলে এসেছি গোল্ডেন লেকে, কারণ এই দুই পাশে যত রকমের হাউস বোটগুলো আছে সব ডিলাক্স প্রপার্টি। 10,000 থেকে স্টার্টিং হয়, 10,000 থেকে নাকি স্টার্টিং এগুলো पर नाइट है ना भैया, पर नाइट भैया 10,000 एक रूम पर नाइट, একদিনের জন্য 10,000 টাকা। তাই জন্য এটাকে গোল্ডেন গেট বলা হয়, গোল্ডেন লেক। 10, 15, 20, 25, 30 মানে 10 से শুরু। এখানে মিশন কাশ্মীরের শুটিং হয়েছিল, এই হাউস বোটটার সামনে এই জায়গাটায়। তো আমাদের শিকারা রাইড কমপ্লিট। হ্যাঁ, এবার আমরা নামবো, রেডি হচ্ছি নামার জন্য। খুব ভালো লেগেছে শিকারা রাইড, দারুণ লেগেছে, দারুণ এক্সপেরিয়েন্স। প্রথম এক্সপেরিয়েন্স খুব ভালো লেগেছে। আমরা উঠবো, অনেকক্ষণ চললাম আমরা, প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো হয়েছে, 1 ঘন্টা 15 মিনিট খুব হয়েছে। এনজয় করেছি। অনেকক্ষণ এবারে নামবো, সব জায়গায় দাঁড় করিয়েছে। আর প্রচন্ড হাওয়া দিচ্ছে, মানে থাকা খুব হাওয়া, যাচ্ছে খুব না। হাওয়া, মারাত্মক ঠান্ডা। তো আমরা জাস্ট শিকারা রাইড করে এখন আমাদের লাঞ্চের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। ডাল লেক থেকে ডাইরেক্ট আমরা এখানে আসলাম একটা বাঙালি ধাবায়। অনেকটা বেলাও হয়েছে, খিদেও পেয়েছে, তো একটা বাঙালি ধাবায় এসেছি, যেটা নাম হচ্ছে সোনার বাংলা। কাশ্মীরে এসে বাঙালি ধাবায় ঢুকেছি। বাঙালিরা বাঙালি জিনিসই খুঁজবে। আর তাছাড়া আমরা লাস্ট 2 দিন ধরে সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি ট্রেনে, খুব বাজে পরিস্থিতি ছিল, সবাই জানোই, তোমরা দেখিয়েছেন আগের পর্বে। সেই জন্য আমরা আজকের দিনটা দুপুরে বাঙালি খাবারই খেতে চাইছি। যেখানে আসলাম সেটা নাম হচ্ছে সোনার বাংলা বাঙালি ধাবা, সোনার বাংলা। তো এখানে এখন আমরা লাঞ্চটা সেরে ফেলছি। আমাদের লাঞ্চ, ডাল ভাত, ডিম গজা, তরকারি, আর এদিকে সব মাছ, ওদিকে মাংস। এই হচ্ছে বাঙালি খাবার আজকে কাশ্মীরে খাওয়া হচ্ছে। তো আমরা লাঞ্চের পরে এখন আসলাম শালিমার গার্ডেনে, কিন্তু একটু বৃষ্টি শুরু হয়ে গেছে, ভালো মতনই বৃষ্টিটা পড়ছে, যার জন্য আমরা ছাতা কিনতে হচ্ছে। মানে এরকম ওয়েদার হবে তো জানতাম না, ছাতা পাতা নিয়ে আসেনি, সকালবেলা ক্লিয়ারই ছিল। আমরা শালিমার গার্ডেনের অপোজিটেই দাঁড়িয়ে আছি, অপোজিটেই দোকানটা আছে। দেখলি যে গার্ডেন দেখলি যে ছাতাটা নিয়ে ঢুকতে হবে, একদম ভালো টাকা বলে দিচ্ছি। কিন্তু ছাতা কিনে নিয়ে ওদিকে ঢুকতে হবে। হ্যাঁ, ছাতা নিই, বৃষ্টি পড়ছে, ভালোই বেরিয়ে যাবো না। আমরা এই গার্ডেনে জাস্ট এন্ট্রি নিলাম, আমাদের টিকিটের দাম পড়েছে 30 টাকা করে। মুঘল গার্ডেনে হ্যাঁ, আমাদের টিকিটের প্রাইস পড়েছে 30 রুপিস পার হেড। এখন আমরা যাচ্ছি, সুন্দর, খারাপ না, সুন্দর। বাট এখানে কাজ চলছে কনস্ট্রাকশনের। হ্যাঁ, সামনে আমরা জাস্ট গেট থেকে ঢুকলাম, আর এত বাজে ওয়েদার, বৃষ্টি হয়েই চলেছে না, এক্সট্রা ছাতা কিনতে হলো আমাদের এখন। এই যে
মা ছাতা নিয়ে হাঁটছে। এই হলো গার্ডেনটা, পুরো কাজ চলছে, সব কিছু গাছ টাছ তুলো ঠিক করে লাগাচ্ছে সব, আবার নতুন করে গাছ লাগাচ্ছে। আর আকাশের অবস্থা দেখুন কিরকম মেঘ, আর বেশি কন্টিনিউ বৃষ্টি হলে এখানে স্নোফল হবে। এই হচ্ছে মুঘল গার্ডেন কাশ্মীরে। সমস্ত গাছ ছেটে দিয়েছে আর নতুন করে সব গাছ লাগাচ্ছে, তাই এখন কিছুটা ফ্যাকাশে লাগছে। কাজ চলছে কনস্ট্রাকশনের অনেক। এখানে প্রচুর গাছ থাকে, সেগুলো এখন আর নেই, ছেটে দিয়েছে, সব নতুন করে গাছ লাগিয়েছে আবার ছোট ছোট। দূরে ওই যে পাহাড় দেখা যাচ্ছে, আর উপরে ওয়েদারটা পুরোপুরি মেঘলা, ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমরা এসেছি। অনেকটা এলাকা জুড়ে এই মুঘল গার্ডেন। এই যে এটা ভেতর দিকটা মুঘল গার্ডেন। বৃষ্টি পড়ছে বলে আর ওদিকে যাচ্ছি না, জোরে বৃষ্টি পড়ছে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে রাত 9টা। মারাত্মক ঠান্ডা, মানে বৃষ্টি হচ্ছে, কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে। সেই যে রাত দেখালাম আপডেট বৃষ্টির, তারপর থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, জোরেও, মাঝখানে খুব জোরে বৃষ্টি হচ্ছিল, এখন একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এরকম যদি বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু রাতে স্নোফল হতে পারে। হবেই। আর এর মধ্যে আমাদের ডিনারের ডাক পড়েছে, এখন 9টা বাজে, বললো তাড়াতাড়ি ডিনারটা করে নিতে, যেহেতু ঠান্ডার জায়গা। তো ডিনার করতে এসেছি। ডিনারে কী কী আছে আপনাদেরকে দেখাচ্ছি। আর সেরকম তো রাতে বেরোতে পারলাম না বৃষ্টির জন্য, এসে জাস্ট রেস্ট নিয়ে নিয়েছিলাম, একটু শুয়ে পড়েছিলাম, যে যার মতো একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের লাস্ট 3-2.5 দিন মতো ঘুম হয়নি। একটু ঘুমিয়ে নিয়ে একটু ফ্রেশ হয়ে খেতে আসলাম। এখন ডিনারটা করবো, ডিনারে কী কী দিয়েছে দেখবো। আর আরেকটা কথা হচ্ছে, আমাদের এই যে প্যাকেজের মধ্যে আমরা ব্রেকফাস্ট আর ডিনারটা ইনক্লুডেড, লাঞ্চটা ইনক্লুডেড ছিল না। তো ডিনারটা আমাদের এই হোটেল থেকে প্রোভাইড করা হবে, মানে প্যাকেজের মধ্যেই। আমরা যে টাকার প্যাকেজের মধ্যে এসেছি তার মধ্যে ব্রেকফাস্ট ডিনারটা আমরা পাবো। সো এই ডিনারটা এখন আমরা আপনাদেরকে শেয়ার করছি, কিন্তু দুপুরে যে আমরা লাঞ্চটা করেছিলাম সেটা আমাদের নিজস্ব খরচায়। তো এখন আমরা ডিনারে যাচ্ছি, ডিনারে কী কী আছে আপনাদের সঙ্গে শেয়ার করছি, চলুন। আর এই মুহূর্তে শ্রীনগরের টেম্পারেচার আপডেট দেখাচ্ছে 7 ডিগ্রি, মানে ওটা মোটামুটি 5 ডিগ্রি আপনি ধরুন। প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড। তো আমরা শুয়েই ছিলাম, ওই ডিনার করতে ডাকলো, তাই জন্য এখন নিচে আসলাম, ডিনার করে এখন উপরে যাবো। আর এই হচ্ছে রাত্রিবেলা আমাদের হোটেলের একটা ওভারঅল লুক, খুব সুন্দর লাগছে। হোটেলটা খুবই সুন্দর, ডেকোরেশনটা খুবই ভালো, সার্ভিসও খুব ভালো, ছেলেগুলো কাজ করছে যারা খুবই ভালো এরা। আর এইটা হচ্ছে ডাইনিং, এখানে আমরা খাবো। এই যে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছে। এই দিকটা ওদের কিচেন, ওটা। তো এই হচ্ছে আমাদের ডিনার এসে গেছে এখানে। এটা ডাল মাখানি, কি ডাল মাখানি, এটা চিকেন, রুটি খাবো আমি, ও রাইসও আছে দুটো, আপাতত দুটো রুটি দিয়ে তারপর দেখা যাবে। আমাদের জন্য রাইসও দিয়েছে, রুটিও দিয়েছে, যে যেরকম নেবে। ওর সঙ্গে এখানে আলুর তরকারিও আছে, আর স্যালাড, আলু জিরা করেছে, হ্যাঁ, গরম গরম একদম। খাওয়ার অ্যারেঞ্জমেন্ট খুব ভালো। যে স্যালাড। সো জাস্ট ডিনার ডান। কেমন লাগলো ডিনার?
অসাধারণ করেছে কিন্তু ডিনারটা। চিকেনটা এত সুন্দর খেতে, আর চিকেন ডাল মাখানিটা দুর্দান্ত খেতে, অসাধারণ খেতে। এবারে রুটি ভাত সব কিছুরই অপশান আছে, যার যেটা ভালো লাগে সে সেটা খেতে পারে। খাবার খুব ভালো, মানে বেঙ্গলি ফুড হিসেবে ঠিকই আছে। ইভেন আপনাদের বলতে হবে না, আপনার ডাইনিং এরিয়া এলে আপনাদের নিজে থেকেই ওরা গরম জল অ্যাভেলেবেল দিচ্ছে। হ্যাঁ, আমাদের চাইতে হচ্ছে। খুব ভালো সার্ভিস, ব্যবহারও খুব ভালো ওনাদের সবার। তো আমাদের সবার ডিনার ডান। এবার যেন রুমে গিয়ে শুয়ে পড়বো, প্রচণ্ড ঠান্ডা। কালকে আমাদের সকাল সকাল বেরোতে হবে। কালকে আমাদের আপনাদের সঙ্গে শেয়ার করবো গুলমার্গ, পরের এপিসোডে আসবে সেটা। তো কালকে আমরা বেরিয়ে যাবো গুলমার্গের জন্য, সকাল 7টায় বেরোতেই হবে আমাদেরকে। সো এখন তাড়াতাড়ি শোবো। তো এই এপিসোডটা আমি এত পর্যন্তই রাখলাম, এই কাশ্মীর লোকাল সাইট সিইং আজকে দিনটা এতটা পর্যন্তই রাখলাম আমি। যাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আশা করি ভালো লেগেছে আপনাদের সকলেরই। তো সাবস্ক্রাইব করে আমাদের একটু উৎসাহ বাড়াবেন। সো গুড নাইট।